কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার। বর্তমানে বেশিরভাগ বাবা মা, অভিভাবকেরা তাদের সন্তানদের উপর পড়াশোনা, প্রশিক্ষণ ইত্যাদিতে এত বেশি চাপ দিচ্ছেন, তাতে তাদের শৈশব হারিয়ে যাচ্ছে। আবার সন্তানেরাও প্রয়োজনে অপ্রয়োজনে রাতের বেশিরভাগ সময় ব্যস্ত থাকে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে। ঘুম থেকে ওঠে অনেক বেলা করে, ফলে তারা প্রকৃতির বিভিন্ন বিষয় থেকে হয়ে পড়ছে ক্রমশ বঞ্চিত। এই সম্পর্কে আমার রচিত একটি কবিতা, প্রকৃতি বন্দনা। ওরে কোকিল, কেন তুই দিস মন উদাস করা কুহু কুহু ডাক? কেন জাগিয়ে তুলিস জীবনে বেঁচে থাকার স্বাদ? অনেক কিশোর কিশোরী দেখতে ভুলে যায় ভোরের আকাশে উড়ে যাওয়া পায়রার ঝাঁক। শুনতে পায় না তারা মৌমাছি আর ভ্রমরের গুঞ্জন। শুনতে পায় না তারা শীতের রাতে শিয়ালের হুক্কা হুয়া ডাক। দেখতে পায়নি তারা বনের মধ্যে পেখম উড়িয়ে ময়ূরের নাচ। কোনোদিন শুনতে পায়নি তারা রাতের শেষে মোরগের ডাক। ওরে কোকিল, কেন তুই দিস মন উদাস করা কুহু কুহু ডাক? কেন জাগিয়ে তুলিস জীবনে বেঁচে থাকার স্বাদ? দেখতে পাই না তারা ভোরের নীল আকাশে লাল সূর্য ওঠা। নিতে ভুলে যায় তারা সবুজ মাঠে সকালের শিশিরের ছোঁয়া। সময় নেই তাদের পাড়ে বসে সমুদ্রের ঢেউ গোনা। সময় নেই তাদের সমুদ্রের জোয়ার ভাটা দেখা। হয়তো কোনোদিন সৌভাগ্য হয়নি তাদের পূর্ণিমা রাতে কাঞ্চনজঙ্ঘা দেখা। কোনোদিন দেখতে ইচ্ছে হয় না তাদের পশ্চিম আকাশে সূর্যের অস্ত যাওয়া। দেখতে চায় না তারা রাতের আকাশে ধ্রুব তারা। ওরে কোকিল, কেন তুই দিস মন উদাস করা কুহু কুহু ডাক? কেন জাগিয়ে তুলিস জীবনে বেঁচে থাকার স্বাদ? অনুভব করতে পারে না তারা আমের মুকুলের সুমিষ্ট গন্ধ। মন মুগ্ধ করতে পারে না তাদের পলাশ, শিমুল, বকুল, জুই, কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য। শুনতে পায় না তারা বাতাসে ভেসে আসা ঝাউ গাছের শাঁসা শব্দ। কোনোদিন বুঝতে পারেনি তারা বসন্তের দক্ষিণা বাতাসের ছন্দ। অনুভব করতে পারে না তারা প্রকৃতির রূপ, রস, গন্ধ, সৌন্দর্য। দেখতে ভুলে গেছে তারা পরস্পরকে ভালোবাসার স্বপ্ন। হারিয়েছে তারা কৈশোরের আনন্দ। ওরে কোকিল, কেন তুই দিস মন উদাস করা কুহু কুহু ডাক? কেন জাগিয়ে তুলিস জীবনে বেঁচে থাকার স্বাদ?